আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আল্লাহর সার্বভৌমত্ব ও আইনগত কর্তৃত্বকে স্বীকার করে নিয়ে পবিত্র কুরআন সুন্নাহর মৌলিক নীতি ও আদর্শের ভিত্তিতে গঠিত ও পরিচালিত রাষ্ট্র এবং প্রশাসনিক ব্যবস্থাকে ইসলামী খিলাফত বলা হয়, যার শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন অবসানের ঠিক পরে। অর্থাৎ খিলাফতি শাসন ব্যবস্থা মুসলিম শাসন ব্যবস্থা হলেও তা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকালে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা নয়। তবে তার শাসননীতির অনুসৃত একটি পদ্ধতি হচ্ছে এই খিলাফত। কিন্তু এতদিন পরে এসেও পশ্চিমা বিশ্ব কেন খিলাফত ব্যবস্থাকে এতটা ভয় পাচ্ছে? এটা ঠিক যে ওই সময়ে ইসলামী খিলাফত শাসন ব্যবস্থা খুব দ্রুতই বিস্তার লাভ করতে থাকে। এমনকি ইসলামের প্রথম 4 শাসক তথা খোলাফায়ে রাশেদিন তাদের মাত্র 30 বছরের শাসনকালে প্রায় 36 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে খেলাফতি শাসন ব্যবস্থা ছড়িয়ে দিতে সক্ষম হন, যার ধারাবাহিকতায় 632 খ্রিস্টাব্দে শুরু হওয়া খিলাফত বিভিন্ন ভাগে ভাগে বিভিন্ন বংশ পরম্পরায় একাধারে চলে আসে 1292 বছর, এবং এই সময়কালে পুরো পৃথিবীর বেশিরভাগ এলাকা ইসলামী খিলাফতের আওতায় চলে আসে। কিন্তু সেই খিলাফত শাসনের স্বর্ণযুগের পরিসমাপ্তি ঘটে আজ থেকে ঠিক 100 বছর আগে, 1924 সালে। এখন প্রশ্ন হলো, বর্তমান বিশ্ব ব্যবস্থায় আজ থেকে ঠিক 100 বছর আগে বিলীন হয়ে যাওয়া ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা কি বাংলাদেশে এমনকি পৃথিবীর কোনো দেশে নতুন করে প্রতিষ্ঠা করা সম্ভব? কিংবা পশ্চিমা বিশ্ব সব রকম আধুনিক সামরিক সরঞ্জামের মালিক হবার পরও এখনো কেন বিভিন্ন মুসলিম দেশে মুসলমানদের খিলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিক্ষিপ্ত প্রচেষ্টাকে এতটা ভয় পায়? পশ্চিমা বিশ্বের ধারণা, তাহলে কি আবার বিশ্বে মুসলিম খিলাফত বিস্তার লাভ করতে সক্ষম হবে, নাকি এই খিলাফত ইস্যুকে জিইয়ে রেখে মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করে রাখার জন্য পশ্চিমাদেরই এটা একটা কূটকৌশল, যার পিছনে আসলে তারাই অর্থ ঢালছে? দর্শক, আপনারা কে কি ভাববেন জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এবং আমার সঙ্গে অনেকেই এমনকি আলেম সমাজ পর্যন্ত একমত হবেন যে সোশ্যাল মিডিয়ায় বিচারণ করা ব্যক্তি স্বাধীনতা উপভোগকারী মানব গোষ্ঠী এখন আর ইসলামী খিলাফত শাসন ব্যবস্থার দিকে কখনোই যাবে না। মানবাধিকারের নামে ব্যক্তি স্বাধীনতার এই যুগে ইসলামী অনুশাসনের আলোকে কোনো দেশের জনগণকে ধর্মীয় শাসন দ্বারা পরিচালিত করা এখন অসম্ভব, যেটার প্রমাণ ইতিমধ্যে ইরাকের আইসরা যেমন দিয়েছে, তেমনি আফগানিস্তানের তালেবানরাও দিয়ে যাচ্ছে। পাশাপাশি কট্টর ইসলামপন্থী ইরানিরাও আর সেই অনুশাসন মানতে চাচ্ছেন না। তাহলে এর পরেও বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক তথাকথিত ধর্মীয় নেতারা খেলাফতের নামে মৌলবাদী কর্মকাণ্ড ঘটিয়ে পুরো ইসলাম ধর্মটাকে বিতর্কিত করে যাচ্ছে কেন? এরা কি আসলেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলামী জীবন ব্যবস্থার অনুসারী, নাকি অদৃশ্য কোনো এক পক্ষের খেলার পুতুল হয়ে খেলে যাচ্ছে? এছাড়া পশ্চিমা আধিপত্যবাদী শাসকরাই বা কেন খেলাফতের যুযুকে এতটা ভয় পাচ্ছে, অথবা ভয় পাবার ভান করে মুসলিম প্রধান দেশগুলোকে জঙ্গিবাদী ইসলামিস্ট রাষ্ট্র হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে? খেলাফত পতনের 100 বছর পরে এসেও পশ্চিমা শক্তিরা খেলাফত ইস্যুকে যেভাবে প্রোপাগান্ডা হিসেবে দেখাতে চায়, তাতে এটা অনুমান করা যায় যে এই খেলাফত ইস্যু নিয়ে গোপনে খেলে যাচ্ছে পশ্চিমারাই, যার ফাঁদে জেনে বুঝে জড়িয়ে যাচ্ছে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখা তথাকথিত ইসলামী নেতারা, যারা কিনা আবার টার্গেট করছে অতি উৎসাহী স্বল্প শিক্ষিত মুসলিম তরুণদের। খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখা মানুষগুলোর মধ্যে খেয়াল করলে দেখা যায় সেখানে নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা তরুণ যুবকরাই একমাত্র সদস্য। ন্যায় বিচার এবং সম্পদের ন্যায্য বন্টনের কথা বলে যাদেরকে সহজেই দলে ভেড়ানো যায়, এবং এই শ্রেণীর তরুণ যুবকরা নিজের জীবনের বিনিময়ে হলেও যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে, আর ধর্মের জন্য হলে তো কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। ঠিক এমন একটা মুসলিম গোষ্ঠীকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্বের এজেন্সিগুলো, যারা ইসলাম ধর্ম এবং মুসলমানদেরকে বিশ্বব্যাপী সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করে যাচ্ছে। এবং জেনে হোক কিংবা না জেনেই হোক কিছু কিছু ইসলামী ধর্মীয় নেতারা সেই ফাঁদে পা দিয়েছেন, স্বনামে কিংবা বেনামে অনুদান নিয়ে আদতে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। এখন এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসা মুসলমানদের জন্য সত্যি অনেক কঠিন একটি ব্যাপার হয়ে গেছে। দিনকে দিন সেই ধারা আরো কঠিনতর হচ্ছে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।